আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের 51তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আলোচ্য বিষয় হলো সূরা বাকারার 36 নম্বর আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির বর্ণনা। চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين صدق الله العظيم। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফাআযাল্লাহুমা, আদম এবং হাওয়া দুজনকে পদস্খলিত করলো আর শয়তান ও শয়তান আনহা, উহা থেকে, অর্থাৎ জান্নাত থেকে তাদেরকে পদস্খলন ঘটাইল, অথবা ওই বৃক্ষের ব্যাপারে, জান্নাতের নিষিদ্ধ বৃক্ষের ব্যাপারে তাদের পদস্খলন ঘটাইল। ফাআখরাজাহুমা, অতঃপর তাদের দুজনকে বের করে নিয়ে আসলো, মিম্মা কানা ফিহ, তারা যেখানে ছিল সেখান থেকে, অর্থাৎ তারা জান্নাতে বসবাস করছিল, সেই জান্নাত থেকে তাদেরকে বের করে নিয়ে আসলো শয়তান। ওয়াকুলনা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদুউন, আল্লাহ বলেন, আমি বললাম তোমরা সকলে নেমে যাও একে অপরের শত্রু হিসেবে। ইহবিতু, তোমরা নেমে যাও, বা'দুকুম লিবা'দিন আদুউন, তোমরা একে অপরের শত্রু হিসেবে নেমে যাও। ওয়ালাকুম, তোমাদের জন্য রয়েছে, ফিল আরদি, পৃথিবীতে, মুস্তাকাররুন, অবস্থান করার জায়গা, ওয়া মাতাউন, এবং কিছু ভোগ সামগ্রী, ইলাহিন, একটি নির্দিষ্ট সময়ের জন্য, প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট সময় ধরে তোমাদের জন্য সেখানে অবস্থানের জায়গা এবং তোমাদের জন্য সেখানে ভোগ সম্পদ রয়েছে, খাদ্য, বস্ত্র ইত্যাদি রয়েছে। তো আয়াতটির সম্পূর্ণ অর্থ হলো, অতঃপর শয়তান উভয়কে পদস্খলন ঘটালো জান্নাত থেকে, অতঃপর তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসলো যেখানে তারা ছিল সেখান থেকে। আর আমি আল্লাহ বললাম যে তোমরা সকলেই এই জান্নাত থেকে নেমে যাও একে অপরের শত্রু হিসেবে, আর তোমাদের জন্য পৃথিবীর বুকে কিছু ভোগ সামগ্রী এবং নির্দিষ্ট সময়ের জন্য অবস্থানের জায়গা রয়েছে, অবস্থানের স্থল রয়েছে। তো এই আয়াতটি সংক্ষিপ্ত তাফসির আমরা এখন আলোচনা করব। যে এই আয়াতটির পূর্বের আয়াতে উল্লেখ করা হয়েছিল যে, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, আর জান্নাতের যে কোনো নেয়ামত তোমরা যেখান থেকে খুশি তোমরা ভক্ষণ করো, তবে একটি বৃক্ষকে প্রদর্শন করে আল্লাহ বলেছিলেন, এই বৃক্ষটির কাছেও যেও না, এই বৃক্ষের কাছে গেলে তোমরা জালিম হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। তো এই আয়াতের পরবর্তী আয়াত হলো এই আজকের আয়াতটি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে রেখেছিলেন, কিন্তু সেখান থেকে শয়তান তাদেরকে পদস্খলন ঘটিয়ে তাদের দ্বারা অপরাধ করালো এবং তাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করার ব্যবস্থা করলো, এবং আল্লাহ তাআলা তাদেরকে সকলকে জান্নাত থেকে বের হয়ে যেতে বললেন। তো এবং বলে দিলেন যে পৃথিবীতে তোমাদের জন্য কিছু সময়ের জন্য ভোগ সম্পদ এবং তোমাদের জন্য অবস্থানের স্থল রয়েছে। তো শয়তান কিভাবে তাদেরকে পদস্খলন ঘটালো? জাল্লাতুন থেকে আজাল্লাহুমা, তাদের দুজনকে পদস্খলন ঘটালো। এটি জাল্লাতুন শব্দ থেকে, এর অর্থ হলো বিচ্যুতি ঘটানো, পদস্খলন ঘটানো, কাউকে দিয়ে হুকুম লঙ্ঘন করানো, তাদেরকে দিয়ে কোনো অপরাধ করানো, মানে সঠিক পথ থেকে বিচ্যুত করা, এগুলো হচ্ছে জাল্লাতুন। তো শয়তান আল্লাহর আদেশ অমান্য করার ক্ষেত্রে আদম এবং হাওয়াকে প্রতারিত করেছিল। তো আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, তারা দুজন যে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন, এটা
সাধারণ পাপীদের মতো অপরাধ ছিল না। সাধারণ পাপীরা যেমন গণহারে অপরাধ করে, আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম তাদের অপরাধটা সাধারণ পাপীদের মতো অপরাধ ছিল না। তারা শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়ে এই ধরনের কার্যক্রম করার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। তারা একটা ভুল করেছিলেন, কিন্তু তাদের এই ধরনের পাপ করার বা আল্লাহর হুকুম লঙ্ঘন করার এই ধরনের অভিপ্রায় বা এই ধরনের নিয়ত বা এই ধরনের ইচ্ছা তাদের কখনোই ছিল না। তারা একটা প্রতারিত হয়েছেন মাত্র। এখন প্রশ্ন হলো যে বাহ্যিকভাবে এটা তো একটা পাপ হিসেবে গণ্য, যেহেতু আল্লাহ নিষেধ করে দিয়েছেন, সেই নিষিদ্ধ জিনিস খাওয়া এটা তো বাহ্যিকভাবে পাপ হওয়ার কথা। এই ব্যাপারে মুফাসসিরগণ কয়েকটা ব্যাখ্যা দিয়েছেন। মূলত নবীরা হচ্ছে পাপ মুক্ত, তাদের দ্বারা এই পাপ কীভাবে সংগঠিত হতে পারে? এর উত্তরে মুফাসসিরগণ বলেন, নবীগণ আল্লাহর নির্দেশ পৌঁছানোর ব্যাপারে কখনোই ভুল ত্রুটি করেননি এবং এই ক্ষেত্রে তারা কখনোই পাপ করেননি, পাপ থেকে মুক্ত। আর নবীগণ অবশ্যই কবিরা গুনাহ থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন। অনুরূপভাবে মর্যাদাহানিকর নিম্নমানের কর্মকাণ্ড থেকেও তারা পবিত্র ছিলেন, যেটা মানুষের মর্যাদাকে হানি করে এবং মানুষের মনুষ্যত্বকে ছোট করে, এমন কাজ থেকেও তারা মুক্ত ছিলেন। 3 নম্বর হলো মর্যাদাহানিকর নয় এমন সগীরা গুনাহ তাদের দ্বারা হতে পারে, অর্থাৎ যেইটার মানুষের মর্যাদাও হানি করে না, মনুষ্যত্বের কোনো ক্ষতি করে না, এই ধরনের ছোটোখাটো সগীরা গুনাহ হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা এই ধরনের গুনাহও নবীদের দ্বারা করান না, এবং যদি হয়েও যায় এই গুনার মধ্যে তাদেরকে বেশি সময় ধরে অবস্থান করতে দেন না, সাথে সাথে তাদেরকে সংশোধন করিয়ে নেন এবং তাদের মর্যাদা পূর্বের চাইতে আরও উন্নত করে দেন। নবীদের মর্যাদা তখন আরও বেড়ে যায় যখনই তারা তওবা করে সংশোধন হয়ে যায় এবং ভুল স্বীকার করে ভুল সংশোধন করে নেন, তখন তাদের মর্যাদা পূর্বের চাইতে আরও বেড়ে যায়। হাদিস শরীফে এসেছে, মুসলিম শরীফের 854 নম্বর হাদিসে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খাইরু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমাল জুমআ। এই হাদিসটি মূলত আদম আলাইহিস সালামকে জুমার দিনে সৃষ্টি করা হয়েছে এবং জুমার দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, আর জুমার দিনে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, এই সম্পর্কিত হাদিসটি। আল্লাহ রসুল বলেন যে সর্বোত্তম দিন হলো যেই দিনে সূর্য উদিত হয়, তা হচ্ছে ইয়াউমুল জুমআ, সেটা হচ্ছে জুমার দিন। অর্থাৎ সর্বোত্তম দিন যেই দিন সূর্য উদিত হয় সেই দিনটি হলো জুমার দিন। ফিহি খুলিকা আদামু, সেই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে। অফিহি উদখিলাল জান্নাহ, সেই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। অফিহি আখরাজা মিনহা, আর সেই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, আর জুমার দিনই কিয়ামত কায়েম হবে, জুমার দিন ছাড়া অন্য দিন কিয়ামত কায়েম হবে না। তাহলে এই কোনো মুফাসসির বলেছেন যে আদম আলাইহিস সালাম জান্নাতে অল্প সময় ছিলেন, আসর থেকে মাগরিব ওয়াক্তের যেই সময়টুকু, এতটুকু সময় ছিলেন, এর মধ্যেই এই ঘটনাগুলো ঘটে গেছে। আল্লাহ তাআলাই ভালো জানেন। যেদিনই তাকে জান্নাতে সৃষ্টি করা হয়েছে, জান্নাতে স্থান দেওয়া হয়েছে, আবার সেই দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। এখন এইটা কি একই দিনে করা হয়েছে না ভিন্ন ভিন্ন জুমার দিনে করা হয়েছে, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো এখন আরেকটা প্রশ্ন হলো, শয়তানে জান্নাতে প্রবেশের কোনো প্রয়োজন ছিল কিনা, সেই জান্নাতে প্রবেশ করেছিল কিনা এবং বা করে নাই কিনা, এটা নিয়ে মতভেদ রয়েছে। তো বিজ্ঞ মুফাসসিরগণ বলেছেন যে শয়তানকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন যে সে জান্নাতে প্রবেশ না করেও আদম এবং হাওয়াকে সে ধোঁকা দিতে পারে, ওয়াসওয়াসা দিতে পারে, কুমন্ত্রণা দিতে পারে, তার জন্য প্রবেশের কোনো দরকার হয় না। তো দূর থেকেও তাকে প্রবঞ্চনা এবং প্রতারণা করার সেই
অধিকার আল্লাহ, সে ক্ষমতা তাকে দিয়েছেন। এটা শয়তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। এখন এই শয়তান কিভাবে প্রতারিত করেছিল আদম এবং হাওয়াকে, এই ব্যাপারে সূরা আরাফের 20 থেকে 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বর্ণনা দিয়েছেন। সেটা হলো ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিয়ুবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। আদমকে যখন আল্লাহ তাআলা জান্নাতে থাকার জন্য অনুমতি দিলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য নির্দেশ দিলেন, তখন শয়তান কি করলো? তাদেরকে কুমন্ত্রণা দিল। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল, প্রতারিত করল। লিয়ুবদিয়া লাহুমা, যেন তাদের কাছে প্রকাশিত হয়ে পড়ে, মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, তাদের পরস্পরের লজ্জাস্থান, যা আল্লাহ তাআলা গোপন রেখেছিলেন, উভয়ের কাছে গোপন রেখেছিলেন। এই লজ্জাস্থান যাতে তাদের কাছে প্রকাশিত হয়ে পড়ে, অর্থাৎ নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করার সাথে সাথে জান্নাতি পোশাক তাদের শরীরে থাকবে না, ফলে তাদের পরস্পরের লজ্জাস্থান পরস্পরের নিকট প্রকাশিত হয়ে যাবে। শয়তান এজন্যই তাদেরকে ওয়াসওয়াসা দিয়েছিল, যেন তারা একে অপরের লজ্জাস্থান দেখে ফেলে। ওয়াকালা মা নাহাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইন আও তাকুনা মিনাল খালিদিন। শয়তান কিভাবে উল্টোভাবে আল্লাহ যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে না বুঝিয়ে সম্পূর্ণ বিপরীত ব্যাখ্যা দিয়ে আদম এবং হাওয়াকে ধোঁকা দিয়েছিল। সেটা হলো যে শয়তান বলল, মা নাহাকুমা রব্বুকুমা, তোমাদের রব তোমাদেরকে এই বৃক্ষের ফল খেতে বা এই বৃক্ষের কাছে যেতে নিষেধ করেছে কেন জানো? আন হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যেতে নিষেধ করেছে কেন জানো? তোমরা এই গাছের ফল খেয়ে ফেললে তোমরা দুজনই ফেরেশতা হয়ে যাবে। আও তাকুনা মিনাল খালিদিন, অথবা তোমরা চিরঞ্জীব হয়ে যাবে, চিরস্থায়ী হয়ে যাবে, এই জান্নাতে তোমরা চিরস্থায়ী হয়ে যাবে, এখান থেকে তোমাদেরকে আর বের করে দিতে পারবে না। এইভাবে তাদেরকে উল্টো বুঝিয়েছে শয়তান। তো ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, শয়তান আদম এবং হাওয়ার কাছে শপথ করে বলল, কসম করে বলল, আমি তোমাদের জন্য অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, তোমাদের মঙ্গল কামনা করি, তাই তোমাদেরকে এই কথাটি বললাম। ফাদাল্লাহুমা বিগুরুর, শয়তান তাদেরকে প্রতারণার মাধ্যমে বিভ্রান্ত করেছিল। এইরকম একটি উল্টো বুঝিয়ে প্রতারণার মাধ্যমে বিভ্রান্ত করেছিল। আমাদের সমাজেও কিছু লোক আছে, তারা ইসলামের কথাগুলোকে, দ্বীনের কথাগুলোকে উল্টোভাবে মানুষকে বুঝিয়ে প্রতারিত করে থাকে। একটি ভালো কথা, সুন্দর কথাকেও তারা উল্টোভাবে মানুষের কাছে ব্যাখ্যা করে। একজন মানুষ ভালো কথা বলেছে, ভালো দ্বীনের দাওয়াত দিয়েছে, তখন সেটাকেও কিছু লোক আছে উল্টোভাবে ব্যাখ্যা করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। এটা হচ্ছে শয়তানের চরিত্র। ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা, যখনই তারা এই গাছের ফল ভক্ষণ করলো, গাছের ফলের স্বাদ গ্রহণ করলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের উভয়ের লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল, উভয়ের লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল, অর্থাৎ জান্নাতি পোশাক খুলে পড়ে গেল, খসে পড়ে গেল। ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, তারা উভয়ে তখন জান্নাতের গাছের পাতা দিয়ে তাদের লজ্জাস্থান ঢাকতে লাগলো, লজ্জাস্থান আবৃত করতে লাগলো। ওয়ানাদাহুমা রব্বুহুমা, এদিকে আল্লাহ তাআলা সাথে সাথে তাদেরকে সম্বোধন করলেন, তাদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমার শাজারা, আমি কি তোমাদেরকে এই গাছটি সম্পর্কে নিষেধ করি নাই? আলাম আনহাকুমা, আমি কি তোমাদেরকে নিষেধ করিনি? আন তিলকুমার শাজারা, এই গাছটি থেকে, এই গাছের কাছেও যেতে নিষেধ করেছি, আর তোমরা সেই গাছের ফলই ভক্ষণ করে ফেলেছ। ওয়া কুল্লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, আর তোমাদেরকে কি আমি সতর্ক করি নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তোমরা সেই শয়তানের কথায়, শয়তানের প্রতারণার ফাঁদে তোমরা পা দিয়েছ, অথচ আমি তোমাদেরকে আগেই সতর্ক করেছিলাম। তো তারপরে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম নিজেদের ভুল বুঝতে পেরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আদম এবং হাওয়া উভয়ে বলল, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের আত্মার উপরে জুলুম করেছি, আমরা নিজেদের উপর নিজেরা জুলুম করেছি। আপনি যদি আমাদেরকে রহম না করেন, আমাকে যদি ক্ষমা না করেন আমাদেরকে, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া করার পরে আল্লাহ উভয়কে ক্ষমা করে দিলেন এবং বললেন, তোমরা এই জান্নাত থেকে নেমে যাও একে অপরের শত্রু হিসেবে। বা'দুকুম লিবা'দিন আদুউন, একে অপরের শত্রু হিসেবে। এটার দুইটা ব্যাখ্যা আছে, অর্থাৎ মানুষ, আদম সন্তান এবং শয়তান একে অপরের শত্রু হিসেবে তোমরা এখান থেকে নেমে যাও। অথবা আরেকটা ব্যাখ্যা হলো, তোমরা আদম সন্তানগণ একে অপরের শত্রু হিসেবে এখান থেকে বের হয়ে যাও। তারপরে আরেকটা ব্যাখ্যা হলো যে আদম এবং হাওয়াকে প্রথম যে বলা হয়েছে আনহা, জান্নাত থেকে তাদেরকে পদস্খলন ঘটালো, অথবা বৃক্ষের ব্যাপারে তাদেরকে দিয়ে ভুল কাজ করালো বা পদস্খলন ঘটালো। তারপরে মিম্মা কানা ফিহি, তারা যেখানে ছিল সেখান থেকে বের করে নিয়ে আসলো, অর্থাৎ জান্নাত থেকে বের করে নিয়ে আসলো। যখনই তারা ওই নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করলো, তখন তারা আর জান্নাতে থাকার যোগ্যতা হারিয়ে ফেললো, কারণ তাদের তখন মানবীয় প্রয়োজন দেখা দিবে, পায়খানা পেশাবের প্রয়োজন দেখা দিবে, মানবীয় প্রকৃতি প্রকাশিত হবে, তাই তারা জান্নাতে থাকার উপযুক্ততা হারিয়ে ফেললো। তারপরে বলা হয়েছে, আল্লাহ বললেন, কুলনা হাবিতু, তোমরা নেমে যাও। ইহিবিতু অর্থাৎ তোমরা নেমে যাও। কোনো জিনিস উপরের থেকে নিচে অবতরণ করাকে ইহিবিত বা আল হুবুতু বলা হয়। তাহলে বোঝা যাচ্ছে যে জান্নাত উপরে আর পৃথিবী হচ্ছে নিচে। জান্নাত থেকে পৃথিবীতে নেমে আসতে বলা হয়েছে, উপরের থেকে নিচে নামাকে হুবুত বলা হয়। ইহিবিতু, তোমরা নেমে যাও। এই আয়াত দ্বারা বোঝা যায় যে জান্নাতকে আল্লাহ তাআলা উপরে রেখেছেন। আর বলা হয়েছে, তোমাদের জন্য এই পৃথিবীতে রয়েছে নির্দিষ্ট আবাসস্থল। কে কোন স্থানে অবস্থান করবে, কোন দেশে কে জন্মগ্রহণ করবে, কোথায় কে মারা যাবে, সব কিছু আল্লাহ তাআলার কাছে নির্ধারিত রয়েছে। সে অনুযায়ী প্রত্যেকেই একটি নির্দিষ্ট সময় এই পৃথিবীতে নির্দিষ্ট হায়াত অনুযায়ী অবস্থান করবে। মাতাউন ইলাহিন, মাতাউন অর্থ ভোগ সামগ্রী, মানুষের জীবন ধারণের জন্য যেই সমস্ত জিনিসের প্রয়োজন হয়, খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং অন্যান্য যা কিছু দরকার হয়, এগুলোকে বলা হয় মাতা। তো এই ব্যাপারে একটা হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুল আবদু মালি মালি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা বলে, আল্লাহর বান্দারা বলে, এইটা আমার মাল, এটা আমার মাল, এটা আমার সম্পদ, এইটার মালিক আমি, সারাক্ষণ এই কথা বলতে থাকে। ওয়া ইন্নামা লাহু মিম মালিহি সালাসুন, তার মাল হচ্ছে মাত্র 3টি, অথচ তার সম্পদ হচ্ছে মাত্র 3টি। কি কি? মা আকালা ফা আফনা, যা সে খেয়েছে দুনিয়াতে এবং খাওয়ার পরে যা শেষ করে ফেলেছে, হজম করে ফেলেছে, যা খেয়ে হজম করেছে, এইটাই হচ্ছে তার মাল। আউ লাবিসা ফা আবলা, অথবা কোনো পোশাক সে পরিধান করেছে, জুতো পরিধান করেছে, টুপি পরিধান করেছে এবং এগুলো পরিধান করার পরে এগুলো পুরনো করে ফেলছে, এগুলো পড়তে পড়তে একসময় নষ্ট হয়ে গেছে, এটাই হচ্ছে তার রিজিক, এটাই হচ্ছে তার রিজিক। আউ আতা ফাক্তানা, এবং যা কিছু সে দান করেছে, আখেরাতের জন্য সংরক্ষণ করেছে, এটাই হচ্ছে তার মাল, তার সম্পদ। অমা সেওয়া জালিকা ফাহুয়া জাহিবুন আউ তারিকুহু লিন্নাস, আর এই 3টি ছাড়া আর যত সম্পদ সে রেখে যাবে দুনিয়াতে, এই সবগুলো অন্য মানুষ মালিক হয়ে যাবে, অন্য মানুষের কাছে চলে যাবে, একটাও তার ভোগ করার আর কোনো সময় থাকবে না, অধিকার থাকবে না, সুযোগ থাকবে না। সুতরাং মানুষ ধন সম্পদের জন্য চরম লোভের বশবর্তী হয়ে মানুষের সম্পদ দখল করা, মানুষের ক্ষতি করা, মানুষের পাওনা না দেওয়া ইত্যাদি নানা রকমভাবে অবৈধভাবে সম্পদ উপার্জনের জন্য প্রতিযোগিতা করে, অথচ তার জীবন ধারণের জন্য খুবই কম সম্পদের দরকার হয়। একটা মানুষ ইচ্ছে করলে একদিনে একটা গরু খেয়ে ফেলতে পারবে না, 1 বস্তা চালের ভাত খেতে পারবে না, 10টা বিছানায় একসঙ্গে ঘুমাতে পারবে না, অর্থাৎ তার প্রয়োজনটা খুবই সীমিত। তারপরেও তার লোভের বশবর্তী হয়ে সেই এত সম্পদের পাহাড় গড়ে তোলে, যেগুলো তার কোনোই কাজে লাগে না। তাই দুনিয়ার সম্পদ অর্জনের জন্য আমাদের এত বেশি
প্রতিযোগিতা করা ঠিক নয়, যতটুকু না হলেই নয় ততটুকুর জন্যই আমরা কাজ করব, এর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। তো এটাই হচ্ছে মানুষের জন্য ভোগ সম্পদ এই দুনিয়াতে রেখেছেন, যতটুকু রেখেছেন এর বেশি একটি দানাও তার খাওয়ার কোনো সুযোগ থাকবে না, অধিকার থাকবে না, বা তার সময়ও পাবে না। সুতরাং আমাদেরকে আখিরাতের কথা চিন্তা করে সেখানে যেন আমরা কাজে লাগে, সেই জন্য আমরা দান করব, সাদাকা করব, যাকাত দান করব এবং আল্লাহর পথে ব্যয় করব। আর আমরা যতটুকু খাবো এবং যতটুকু পরিধান করব, এগুলোই হচ্ছে আমাদের রিজিক, এছাড়া আর কোনো রিজিক নেই আমাদের। সুতরাং দুনিয়ার প্রতি আমরা আকর্ষণটা একটু কমিয়ে দিয়ে আখিরাতের আকর্ষণ যদি বাড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের জীবনটা সফল হবে, সার্থক হবে। তো আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।